আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি বয়েস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে রোজা অবস্থায় শিশুকে দুধ পান করানো, শরীরে ইনজেকশন নেয়া, রোজা অবস্থায় রক্তদান করা যাবে কিনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন পূর্ব সিলেটের বিশিষ্ট ওয়াইজিন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি খায়রুল আমিন মাহমুদী দামাত বারাকাতুহুল আলিয়া, মুহতামিম ঢাকা দক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা। হযরতের কাছে জানতে চাইবো, রোজা অবস্থায় শিশুকে দুধ পান, শরীরে ইনজেকশন গ্রহণ এবং রোজা অবস্থায় রক্তদান করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি জি বয়েস 24 এবং আজকের এই অনুষ্ঠানের স্পন্সর সোনালী ইলেকট্রনিক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার গোলাপগঞ্জ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন উপস্থাপক সাহেব আমাকে যে প্রশ্ন করলেন, রোজা অবস্থায় মমতাময়ী মাগণ তাদের সন্তানদেরকে দুধ পান করাতে পারবেন কিনা, এতে রোজার কোনো অসুবিধা হবে কিনা, এক দিক। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, এই রোজার অবস্থায় যদি কোনো মা তার সন্তানকে দুধ পান করাতেই হয়, না করালে হচ্ছে না, আবার দুর্বলতাও এসে যায়, তাহলে রোজা ভাঙতে পারবেন কিনা। এখানে দুইটা বিষয় রয়েছে এবং প্রশ্নের মধ্যে রয়েছে রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা, এতে রোজা ভেঙে যাবে কি ভাঙবে না। আরো রয়েছে রোজা অবস্থায় রক্তদান করলে কোনো অসুবিধা আছে কিনা, রোজা ভাঙবে কিনা। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং ওনারা রমাদানের পয়গাম অনুষ্ঠানে যে প্রশ্নগুলো বাছাই করেছেন আসলেই খুবই বুদ্ধিমত্তার পরিচয় ওনারা দিয়েছেন। রব্বুল আলামিন ওনাদেরকে আরো বারাকা দান করুন। আমরা একটা একটা করে শুরু করি। রোজা অবস্থায় মমতাময়ী মা তার কলিজার টুকরা আদরের দুলাল দুলালি সন্তানকে দুধ পান করানোর হুকুম কি। এক্ষেত্রে প্রথম কথা হলো, দুগ্ধ পান এটা হলো সন্তানের অধিকার। সেজন্য মা রোজা রাখলেন, মা হজ করতে গেলেন, মা কোনো কাজ করছেন, মা ঘুমাচ্ছেন নাকি মা চিকিৎসা নিচ্ছেন, সেটা দেখার বিষয় না। তার অধিকার তাকে দিতে হবে। সেই হিসাবে একজন মা তার দুধের সন্তানকে অবশ্যই দুধ পান করাবেন এবং যদি মা দুধ পান করানোর মাধ্যমে তার মধ্যে কোনো দুর্বলতা না আসে, তাহলে রোজারও কোনো অসুবিধা হবে না এবং সন্তানেরও আলহামদুলিল্লাহ অধিকারটা আদায় হবে। এ বিষয়ে আরেকটা বিষয় খুবই লক্ষণীয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি খাদিমুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর সনদে মুসনাদু আহমদ নামক হাদিসের বিরাট বড় গ্রন্থ, যেটা আমরা অনেকেই খবর জানি না, আমরা শুধু সিহাহ সিত্তা নিয়েই পড়ে আছি। হাদিসের আরো বড় বড় বিরাট বড় বড় গ্রন্থ রয়েছে, মুসনাদু আহমদ, মুসনাদুল বাজ্জার, মুসান্নাফু ইবনে আবি শাইবা, এভাবে আরো বড় বড় আল জামে কিতাব রয়েছে যেগুলোর খবর আমরা সকলে জানি না। তো মুসনাদু আহমদ নামক কিতাবে 19,047 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত রচনা, অনবদ্য রচনা মুসনাদু আহমদ নামক কিতাবে এনেছেন এক হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একবার রোজা অবস্থায় ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় খাদেম হযরত জলিলুল কদর সাহাবী, গুরুত্বপূর্ণ একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস, কিছু খাবার দিয়ে বলেন এই খাবারটা গ্রহণ করো। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা সাইম, ইয়া রাসূলুল্লাহ, আনা সাইম, আল্লাহর রাসূল, আমি তো রোজা অবস্থায় আছি, আমি এই খাবার কিভাবে গ্রহণ করব। প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা সফরে ছিলেন ওনারা, এই জন্য সফরের হালতের বিষয়টা একটু মাথায় রাখবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আনাস, ইজলিস উহাদ্দিসকা আনিস সাওম আও সিয়াম। হে আনাস ইবনে মালিক, হে প্রিয় খাদেম আমার সাহাবী, ইজলিস, একটু বসো, উহাদ্দিসকা আনিস সাওমি আও সিয়াম, আমি তোমাকে রোজা সম্পর্কে কিছু বলবো। তখন বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফির আস-সাওমা আও সিয়াম সাতরাস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা সফরের অবস্থায় কোনো মানুষ থাকলে তার থেকে নামাজের অর্ধেককে কমায়া দিয়েছেন। আর ওয়ানিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদিই আস-সাওম আও সিয়াম,
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সফরের অবস্থায় থাকা পুরুষ অথবা মহিলা, গর্ভধারিণী মা যারা গর্ভ অবস্থায় থাকেন, এবং আল মুরদিআ যারা মমতাময়ী মা যারা তাদের সন্তানদেরকে নিজের দুধ পান করান, এই সমস্ত মহিলাদের থেকে রব্বুল আলামিন রোজাকে ছাড় দিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা পরবর্তীতে রোজাটা রেখে নিতে পারবেন। এজন্য যারা দুধ পান করান এই সমস্ত মায়েরা যদি মনে করেন যে দুধ পান করানোর কারণে তিনি দুর্বল হয়ে পড়েন, রোজা রাখা কঠিন হয়ে যায়, অথবা রোজা রাখলে সন্তান সেই পরিমাণ দুধ পায় না যে পরিমাণ দুধ তার প্রয়োজন অধিকার, এই জন্য ওই সমস্ত মায়েরা রোজা ভেঙে ফেলতে পারবেন এবং পরবর্তীতে এক এক রোজার বদলা এক একটা করে রোজা রাখতে পারবেন। এ ব্যাপারে আরেকটা দলিল আমরা দলিল হিসাবে নিতে পারি। মুসান্নাফু আব্দুর রাজ্জাক যে কিতাবের 7544 নম্বরে 64 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এক কওল এখানে বর্ণনা করা হয়েছে, যেখানে আন্নাহু কাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঈসুল মুফাসসিরিন যিনি ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন তুফতিরুল হামিলু ওয়াল মুরদি ফি রমাদান, গর্ভবতী মহিলা এবং দুধ পানকারিনী মমতাময়ী মা যারা আছেন তারা তুফতিরু ফি রমাদান, রমজানে ইফতার করে ফেলবে, অর্থাৎ রোজা রাখবে না, রোজা ভেঙে ফেলবে, তারা রোজা রাখবে না। ওয়া তাকদিয়ানি সিয়ামা ওয়ালা তুতঈমান, আর তারা ওই দুই দল, একদল মা হলেন যারা গর্ভবতী, গর্ভে সন্তান রয়েছেন, কলিজার টুকরা সন্তান, আর আরেক দল মহিলা যারা সন্তানকে দুধ পান করান, এই দুই দল মহিলা এরা রোজা রাখবে না, আর পরবর্তীতে ওই রোজার কাজা আদায় করবে, অর্থাৎ 3টা রোজা উনি রাখতে পারেননি সন্তানকে দুধ পান করানোর কারণে, পরবর্তীতে রমজান ছাড়া সময়ে 3টা রোজা রাখবেন, 4টা হলে 4টা, 5টা ভেঙে থাকলে 5টা, এভাবে। আর ওয়ালা তুতঈমান আরেকটা ইশারা দিয়ে দিলেন যে এরা পরবর্তীতে মিসকিনকে খাবার খাইয়ে তিনা যে রোজার যে একটা বদলা দেওয়ার কথা কোরআনে উল্লেখ আছে, ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যেটা খুব বয়স্ক বয়োবৃদ্ধ মানুষের ব্যাপারে আমরা এই ফতোয়া দিয়ে থাকি, সকলেরই জানা আছে যে যারা খুব বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার, শাইখে ফানি হয়ে যাওয়ার কারণে রোজা রাখতে সক্ষম না, এই সমস্ত মানুষরা যেরকম রোজা না রেখে আরেকজনকে খাবার খাইয়ে দিলেই তাদের রোজা আদায় হয়ে যায়, রোজার বদলা হয়ে যায়, এই সমস্ত মহিলা যারা গর্ভবতী হওয়ার কারণে রোজা ভেঙে ফেললেন এবং সন্তানকে দুধ পান করানোর কারণে রোজা ভাঙলেন, কারণ হয়তো উনি দুর্বল হয়ে যান এই জন্য, অথবা সন্তান যে পরিমাণ দুধ পাওয়ার অধিকার তার এই পরিমাণ দুধ রোজা রাখলে পায় না, এই জন্য রোজা ভেঙে ফেলেন, তারা রোজার কাজা আদায় করবেন, ওই গরিবকে খাবার খাইয়ে রোজা ছাড়বেন না, অন্য খাবার খাইয়ে যে রোজার ফিদিয়া দেওয়া হয় ওই ফিদিয়া দিবেন না, এদিকে লক্ষ্য রাখবেন। রব্বুল আলামিন আমাদের মায়েদেরকে এই হাদিসটার উপর এবং এই মাসলাটা বুঝে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, যেটা রোজা অবস্থায় রক্তদানে কোনো অসুবিধা আছে কিনা, এক্ষেত্রে আমরা একটা হাদিস দলিল হিসাবে নিতে পারি। সহিহ বুখারী শরীফে 1939 নম্বর হাদিস এবং সহিহ বুখারী শরীফের 5694 এবং 5695 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 3 বর্ণনায় হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা قال احتجم النبي صلى الله عليه وسلم وهو صائم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছিলেন। আমরা জানি সিঙ্গা যদিও এখন কমে গেছে, এখন বিভিন্ন জায়গায় হিজামা সেন্টার খোলা হয়েছে, যেখানে সুন্নাহ পদ্ধতিতে রক্ত বের করা হয় শরীর থেকে, যে রক্তটা কষ্টদায়ক বা যেটা যে রক্তের কারণে মানুষের রোগ হয় ইত্যাদি কারণে যে রক্তটা বের করা হয় হিজামার মাধ্যমে, ওটাই আগে সিঙ্গার মাধ্যমে, যারা একটু বয়স্ক আছেন তারা হয়তো দেখেছেন, আগে কিছু মহিলা থাকতেন যারা বাড়িতে বাড়িতে যেতেন এবং দাঁতের পোকা আরো কি ওনারা করতেন, তো সেটার মাসালাগত দিক নিয়ে আমি আলোচনা করছি না, ওনারা হাতে একটা সিঙ্গির মতো থাকতো, আর এটা এরকম মুখে নিয়ে শরীরের যে অংশটাতে ব্যথা করে চুলকায় ইত্যাদি জায়গায় বেলেট দিয়ে হালকা আঘাত করে মুখ দিয়ে এরকম টানতে টানতে ওখান থেকে রক্ত বের করতেন, সেটা ছিল সিঙ্গা লাগানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা দিয়ে টেনে টেনে রক্ত বের করেছিলেন। এই জন্য রক্ত যদি কেউ দান করে, মূলত তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, এই রক্ত বের হওয়ার মাধ্যমে তার রোজার কোনো অসুবিধা হবে না। এই ক্ষেত্রে দলিল হিসাবে আমরা আরেকটা হাদিস নিতে পারি, মুসান্নাফু ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ড 308 নম্বর হাদিস, যেখানে রয়েছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্নামাল ফিতরু মিম্মা দাখাল ওয়া লাইসা মিম্মা খারাজ, অর্থাৎ রোজা ভঙ্গ হয় যে জিনিসগুলো শরীরের ভেতরে ঢুকে সেগুলোর মাধ্যমে, যা বের হয় তার মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। সেই জন্য কেউ রোজা রেখেও যদি রক্ত
দান করার প্রয়োজন হয়, অবশ্যই চেষ্টা করব আমরা যে রোজাটার রেখে ফেলার পরে, ইফতারের পরে রক্তটা যদি দিতে কোনো অসুবিধা না থাকে, তাহলে আমরা চেষ্টা করব একটু সময় অপেক্ষা করে বা একটু তাড়াতাড়ি করে, যেমন যদি সকাল 6টা-8টার দিকে দরকার হয়, সেক্ষেত্রে আমরা রোজার সাহারি খাওয়ার আগেই, রোজার মূল সময় শুরু হওয়ার আগেই রক্তটা দিয়ে দিতে পারি, তাহলে আর রোজা অবস্থায় আমাদেরকে দিতে হলো না। আবার যদি ইফতারের নিকটবর্তী সময় হয়ে যায় যে আর 1 ঘন্টা আধা ঘন্টা বাকি আছে, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা চেষ্টা করব ইফতারের পরে দিয়ে দিলে, তাহলে আর রোজা অবস্থায় দিতে হলো না। এক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় বিষয় হলো, যদি কেউ রোজা অবস্থায় রক্তদানের কারণে এত বেশি দুর্বল হয়ে যায় যে উনি হাঁটাচলা করতে পারছেন না এবং রোজা রাখাই ওনার পক্ষে সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে এরকম দিলে মাকরুহে তাহরিমি হয়ে যায়। এই জন্য এমন দুর্বল মানুষ রোজা অবস্থায় রক্ত না দেওয়াই ভালো। আর যারা আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় আছেন এবং রক্তদান করলে ওনার কোনো অসুবিধা হয় না, রোজা রাখতে অসুবিধা হয় না, তারা রোজা রেখেই রক্তদান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার উপরও আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটা প্রশ্ন ছিল, ইনজেকশন নেয়ার কারণে রোজা ভাঙবে কিনা? আলহামদুলিল্লাহ এই ব্যাপারে দলিল হিসেবে আমরা নিতে পারি ফতোয়ার একটি বিখ্যাত গ্রন্থ আল বাহরুর রায়েক। সেই আল বাহরুর রায়েকের 2 নম্বর খণ্ড 273 নম্বর পৃষ্ঠায় এই মাসআলা রয়েছে যে রোজা অবস্থায় কোনো মানুষ যদি ইনজেকশন গ্রহণ করেন বা যারা ইনসুলিন নিতে হয় ডায়াবেটিস ইত্যাদির কারণে, ওই সমস্ত মানুষেরা ইনজেকশন গ্রহণ করলে তাদের রোজায় কোনো অসুবিধা হবে না। এবং এই মাসআলাটি ফতোয়ার আরেক বিখ্যাত কিতাব আদ-দুররুল মুখতার, এই আদ-দুররুল মুখতারের 2 নম্বর খণ্ড 395 নম্বর পৃষ্ঠাতেও এই মাসআলা রয়েছে যে রোজা অবস্থায় কোনো মানুষ যদি ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, দেখা দেয়, তাহলে ওনারা ইনজেকশন নিতে পারবেন, রোজায় কোনো অসুবিধা হবে না। এবং এই ক্ষেত্রে আরেকটি মাসালা যেটা বর্তমান সময়ের সাথে খুব সংশ্লিষ্ট একটি মাসালা, মাজাল্লাতু মাজমাইল ফিকিল ইসলামী, ওনারা খুব নতুন যে মাসালাগুলো, আধুনিক মাসালাগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনারা গবেষণা করেন। ওখানে ওনারা 10 নম্বর সংখ্যা যেটা আছে, ওই 10 নম্বর সংখ্যায় 2 নম্বর খণ্ড 94 নম্বর পৃষ্ঠায় এই মাসালাটা এনেছেন যে যদি কোনো মানুষ রোজা অবস্থায় ইনজেকশন নেওয়ার খুবই প্রয়োজন হয়ে যায়, তাহলে ইনজেকশন নিতে পারবেন, তাদের রোজাতে কোনো অসুবিধা হবে না। অবশ্য একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ইনজেকশন এবং স্যালাইন জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলো 2 প্রকারের হয়ে থাকে। একটা হয়ে থাকে সাধারণভাবে যেটা রোগের মধ্যে যায়, আর আরেকটা হলো পেটের ক্ষুধা নিবারণের জন্য যে গ্লুকোজ জাতীয় যে স্যালাইন অথবা ইনজেকশন গ্রহণ করা হয়, যেটা গ্রহণ করলে পেটের ক্ষুধা মিটে যায় আর খাবারের প্রয়োজন হয় না, এই জাতীয় যদি কোনো ইনজেকশন বা স্যালাইন কেউ গ্রহণ করেন, এটা মাকরুহে তাহরিমি হয়ে যায়। এই জন্য কেউ এই কৌশল অবলম্বন করতে যাব না যে রোজাটা রেখে ফেলি, সবটা পেয়ে গেলাম, আর পেটের ক্ষুধা যাতে না লাগে এই জন্য আমরা একটু ওই রকম ইনজেকশন স্যালাইন গ্রহণ করে ফেললাম, যে স্যালাইন গ্রহণ করলে আমার আর পেটের ক্ষুধা থাকবে না, এটা করলে মাকরুহ তাহরিমি হয়ে যায়। এই জন্য এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত হযরতের কাছ থেকে তথ্যবহুল আলোচনা শুনছিলাম। রমজান শুধু একটি রোজার মাস নয়, একটি প্রশিক্ষণের মাসও বটে। আসুন আমরা রমজানের ফাজাইল জেনে আমল করি এবং পরবর্তী জীবন গড়ার চেষ্টা করি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।